যে ছেলেটার নাম হাসেম, ওই ছেলেটা এত সুন্দর, এত চেহারা সুবহানাল্লাহ, চেহারা খালি ফেটে পড়ছে, ডগমগ করছে চেহারা ভাই, ঠোকা মারলে রক্ত বের হয়ে যাবে এরকম চেহারা, আপেলের মতন মানে সেবের মতন চেহারা। উমার বিন নাবেদ ছেলেটাকে দেখে ওর লালচ হয়ে গেল মনের মধ্যে একটা, এই ছেলেটাকে যদি জামাই বানা যায়, আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে দেওয়া যায় খুব মানাবে, ঢাবাবে করে খুবই মানাবে, এই ছেলেটাকে জামাই করার কোনো বুদ্ধি কৌশল লাগাতে হবে। উমার বিন নাবেদ যা বলছে, আচ্ছা তোমাদের দলের সর্দার কে গো? বলে আমাদের দলের সর্দার এই যে হাসেম, ওই সুন্দর ছেলেটাই। বলে ও তুমি দলের সর্দার মালিক? বলে জি হ্যাঁ। তো এক কাজ করো বাবা, রাত্রে তোমাদের নিমন্ত্রণ থাকলো, জাফর থাকলো, রাত্রে তোমরা খানা পানি তৈরি করিও না, আমার বাড়িতে খানাটা খেয়ে নেবা। বলে ঠিক আছে। তো খানা পানি যখন তৈরি হয়ে গেল, তো উমার বিন নাবেদ বলল, তোমরা দুইজন কয়জন লোক আছো? বলে 41 জন লোক আছি আমরা। বলে 41 জন যখন লোক আছেন, তো 2 জন করে খেয়ে যাবে আর খেয়ে আসবে। আর হাসেম লাস্টের বেলা যাবে, একাই যাবে খেতে। এবার কি করলো এরা, যখন সবাই করলো কি 2 জন করে 20 বারে 40 জন খাওয়া হয়ে গেল। লাস্টের বেলা যখন হাসেম খেতে গেল রে ভাই, এবার ওদেরকে যখন খেতে গেল, ওই লোকগুলোকে বাবরচিতে খাওয়া মানে খাজিনদারে খাওয়ালো। আর যখন হাসেম খেতে গেল, উমার বিন নাবেদ বলছে কি ওর মেয়েকে, ওর বেটিকে বলছে, যাও মা, ওই ছেলেটাকে তুমি ঘরের মধ্যে খেতে দাও, যাও। এবার একটা যুবক ছেলে আর একটা যুবতী মহিলা একই ঘরের মধ্যে আছে রে ভাই। আর যখন ওকে খেতে দিয়েছে, এবার খাবে কে? সুবহানাল্লাহ, এত সুন্দর মেয়েটার চেহারা মানে মহিলাটার চেহারার দিকে তাকা যায় না। ই খাইবে কি ঘোড়ার ডিম, ই খালি বড় বড় চোখ করে দেখা আছে। মেয়েটার দিকে দেখা যায়, যেদিকে যা গালি দেখছে রে ভাই, পলক মানে না, সুষ্টি বা ছেড়ে দিয়েছে, পলক মানে গালি দেখা। মেয়েটা বলছে, হাজি তুমি এরকম কেন করছো, তুমি দেখছো কেন? এবার বলছে ই কি আর বলবে, ই তো মানে ইও সৃষ্টি পেয়েছে, তো মেয়েটাও সৃষ্টি পেয়েছে, মানে ছেলেটাও সুন্দর। আর দুজনারই ব্যাটারির ফুল চার্জ রে ভাই, একেবারে যুবক আর যুবতী, ইয়াদের তো ব্যাটারি কোনো ক্ষয় হয়নি, একেবারে ফুল চার্জ হয়ে আছে, দুজনে একবারে কারেন্ট মারতে লেগেছে ফাড়াফাড়। এবার একটা যুবক একটা যুবতী যদি এক ঘরের মধ্যে থাকে, তাহলে এদের মনটা কেমন করবে বলেন তো? মনটা কিছু কহবে জি। এবার করেছে কে, মেয়েটা বলছে খানা খাও, এই যে তোমার জন্য খানা লাগিয়ে দিয়েছে। ছেলেটা বলছে তোমার নাম কি গো? বলছে আমার নাম হচ্ছে সালমা। বললে তোমার নাম সালমা? শুনো সালমা, তোমার বাবাকে গিয়ে বলো তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে, একটা শর্ত আছে, তোমার বাবা যদি আমার শর্তটা মেনে নেয় তাহলে আমি খানা খাবো, আর যদি তোমার বাবা আমার শর্তটা না মানে তাহলে কিন্তু খানা খাও না। এবার মেয়েটা তার বাবাকে গিয়ে বলল, আব্বা, যে ছেলেটাকে আপনি খাওয়ার খেতে বলেছিলেন যে খেতে দাও, ছেলেটা খানা খায় না যে আব্বা, খালি বড় বড় চোখ করে দেখা আছে আমার দিকে। মানে কিছু মোটা হসবেটি ছেলে, নাহলে বাপকে বলে ওটা কথা কয়। খেয়ে বেলে কয়েছে আমার স্ত্রীটার পুরুষকে কুতকুতি দিয়েছে একটু, তো খ্যাপা ওর মাকে কইছে, মাকে তোর বউ কুতকুতি দিয়েছে। ওর মা কইছে, হ্যাঁ রে বেটা তুইও কুতকুতি দে, তখন জোরে গেছে মানে জোরে কুতকুতি দিতে লেগে, শালা কোন খ্যাপা কয়েন তো, আস্তে দিলে তো তুই একটু আস্তে করে দে। তো ওর মাকে কইছে, মাকে এরকম কুতকুতি দিয়েছে। তো ওইরকম হয়েছে ব্যাপার। ওর বাপকে যা বলছে, আব্বা, ছেলেটা বড় বড় চোখ করে দেখাচ্ছে যে আব্বা, ছেলেটা খানা খায় না, বলছে ছেলেটা যে তোমার আব্বার সঙ্গে কিছু কথা আছে।
ওর বাপ মনে মনে বলছে যে ট্যাবলেট ওকে দিয়েছি ট্যাবলেটের কাজ ভালোই হয়েছে, ওই জন্য তো ট্যাবলেট পাঠালছি যে তুই যা খেতে দে। আপনি রাজি হবি, তুই রাজি হবি না। এবার উমর বিন নাবেদ চলে গেল, ছেলেটার কাছে গিয়া বলল, বাবা রে কি খবর বাবা, তুমি কেন খানা খাওনি? তো বলল ছেলেটা বলল, শোনেন বাবা, আমার একটা শর্ত আছে। আমার কথা হলো যদি আপনার মেয়ে সালমার সঙ্গে আমার বিয়ে দেন তাহলে খানা খাবো, আর আপনার মেয়ের সঙ্গে যদি বিয়ে না দেন তাহলে কিন্তু খানা খাবো না। মনে মনে বলছে কথা তো রাইট, আর বিয়ে তো দিব, কিন্তু চট করে যদি রাজি হয়ে যায় তো বলবে যে মানে এটা কৌশল করে বুদ্ধি করে এটা কাজ করে, সর বেটিকে খেতে দিতে পারছে নাকি। তো উমর বিন নাবেদ বলছে একটু ছলনা করি, মানে কতগুলা লোক যখন বিয়ে শাদীর কথাবার্তা হয়, একটু বাড়িয়ে আওয়াজ কম বেশি আরো আওয়াজ নেবেন নাকি আপনারা? আমি তো একটু বেশি আওয়াজ হলে কথাটা গাঁও গাঁও করবে, আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারলেন? ওরা হলো মাইক মাস্টার, তো আমরাও মাইক মাস্টার, বুঝতে পারছেন? আমাদের সবসময় মাইকের সাথে লড়াই, সবসময় মাইকের সাথেই কথাবার্তা, বুঝতে পারছেন? আর যদি দেখতে চাহেন তো দেখেলেন, এমন হয়ে আপনারা থাকতে পারবেন না, এরকম আওয়াজ হয়ে যাবে। ওই লেগে একটু দূর থেকে কথা বলছি। এবার কে করলা রে ভাই? আহা, এবার লোকটা বলল, ঠিক আছে বাবা, তোমার শর্তটা মানা যাবে, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে বাবা। যদি তুমি আমার শর্তটা মেনে নাও তাহলে তোমার সঙ্গে বিয়ে দেব, আর যদি আমার শর্তটা না মানাও তাহলে কিন্তু আমার মেয়ে সালমার বিয়ে তোমার সঙ্গে দেওয়া যাবে না। বলে কি শর্ত বাবা বলুন? বললো আমার শর্ত বাবা, তোমার সঙ্গে আমি বিয়ে দিয়ে দিব, কিন্তু একটা আমার শর্ত হলো, যেদিন আমার মেয়ে সালমান গর্ভবতী হয়ে যাবে, যেদিন 1 মাস 2 মাস করে গন্তি করে 7 মাসের গায়ে ভারী হবে, সেই দিন আমার মেয়ে সালমাকে আমি তোমাদের বাড়ি আনতে যাব না, আমার মেয়ে সালমাকে তোমাকে আমার বাড়ি পৌঁছে দিতে হবে। আমার বাড়ি পৌঁছে দিতে হবে। হাসেম বলছে আরে কখন বাচ্চা হবে? তারপরে ফের বাচ্চা হওয়ার পরে 1 মাস 2 মাস করে 7 মাস, তার মানে অনেক দিন ব্যাপারে শর্ত মানা যাবে, আমি মেনে নিলাম। ঠিক আছে, আপনার বাড়ি পৌঁছে দেব, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মানে কাজ চালু করেন। এবার করলে কি উমর বিন নাবেদ রাত্রে তখনই বিয়ের আমদানি লাগিয়ে দিল। হাসেমের সঙ্গে উমর বিন নাবেদের মেয়ে সালমার বিয়ে পড়িয়ে দিল। বিয়ে যখন হয়ে গেল, এবার সকাল বেলা মানে হাসেম বলল, ওই কাফেলাটাকে বলল, ভাই যখন আমার বিয়ে হয়ে গেল, নতুন বউ ছেড়ে আর কোথায় দেশ বিদেশ কোথায় বিজনেস করতে যাব? তোমরা যাও, আমি এবার বউ নিয়ে বাড়ি যাই। তোমরা বিদেশ চলে যাও। একজনকে মালিক বানিয়ে দিল, সর্দার বানিয়ে দিল। আর উমর মানে হাসেম করলো কি, তার বউকে নিয়ে সালমাকে নিয়ে বাড়ি চলে আসলো রে ভাই। এবার বাড়িতে বেশ কিছুদিন থাকতে 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 সালমা গায়ে ভারী হলো, গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে 1 মাস 2 মাস করতে করতে যেদিন 7 মাসের গায়ে ভারী হলো, ওই দেশের প্রথা ছিল, যদি মানে বেটি গায়ে ভারী হয় 7 মাসের যখন আপনি বাবার বাড়ি পৌঁছে দিতে হবে। দেশের প্রথা ছিল মক্কা নগরেতে। আর এখন আমাদের দেশের প্রথা হলো, যখন 7 মাসের হয়ে যাবে তখন করবে কি, বেটির বাপকে মানে ওর বিহাইকে ডেকে পাঠাবেন, আর ডেকে পাঠিয়ে বিহান তখন করবে কি, একেবারে মুখখানটাকে গলকে হপ করে খাড়ে দাও। বলে বিহান, তোমার মন কেন হারে? কি বাবার কথা কহ না তুমি? তো বলছে কি কথা কহবো বিহাই, তুমি কি গণেশ কহ?
বলছে বেটিকে বিদায় করে নিয়ে যেতাম তো ব্যবহারটা ভার করতে কি লিবে ব্যবহারটা ভারের ব্যাপার ওগুলো গল্প করতে এসেছিলাম বলে ওইটা গল্প